নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত সকলকে। আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে শুরু করব রিডিংটি। আজকে রিডিংটি থাকবে আপনার পার্সনে বা আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সকলে সবাই সমস্ত স্টেটাসে নিতে পারেন, কিন্তু যতটা রেজোনেট করবে অবশ্যই সেটা নেবেন, ঠিক আছে? সো বিকজ ইটস জেনারেল রিডিং, ঠিক আছে? যে এমনটা কিন্তু নয় যে পুরোটাই মিলে যাচ্ছে। দেখতে হবে, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে। অ্যাস্ট্রোলজির ওপরে নতুন একটি শর্টস আমি আপলোড করেছি, একেবারেই নিউ শর্টস, যে যারা বিবাহিত জীবনে শুক্রের প্রভাব কী রয়েছে, বা বিবাহিত জীবনে যারা নতুন বিয়ে করতে চলেছেন বা অলরেডি ম্যারেড, তারা প্রত্যেকেই কিন্তু ভিডিওসটা দেখে নিতে পারেন। অ্যাস্ট্রোলজির শর্টসে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই কমেন্ট সেকশানে দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনাদের হেল্প হয়। সো লেটস সি। আচ্ছা, সো প্লিজ ডিভাইন গাইড মি, এই মুহূর্তে ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে কুইন অফ ওয়ান্স, 4 অফ কাপস। ওকে, আচ্ছা, এটা যেহেতু জেনারেল রিডিং, যদি পার্সোনালি যে কোনো বিষয় কিন্তু জানতে গেলে অবশ্যই কিন্তু পার্সোনাল কনসালটেশনসের হেল্প নিতে হবে। পার্সোনাল কনসালটেশন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয় আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। সেখানে কিন্তু অ্যাকুরেটলি আপনারা জেনে যাবেন আপনাদের জন্য কি আছে, কি করা উচিত, কতদিন কি অপেক্ষা করা উচিত, কি আছে ভবিষ্যতে, পুরোটাই জানতে পারবেন। আর আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারোট, সেই জন্য কিন্তু শুধু অ্যাস্ট্রোলজির ওপরে বেস করে দিই না, শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না, অ্যাস্ট্রোলজিও থাকে। তো তাতে আপনাদের কিন্তু হেল্প হবে, যাতে আপনারা অ্যাকুরেটলি জেনে যেতে পারেন ডেট টাইম ওয়াইজ। ওকে, এটা একটা হেল্প। সো তার জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, মেল আইডি, অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডিটা দেয়া থাকে, ঠিক আছে? যাদের খুব সমস্যা হয় মেল করতে, তারা কমেন্ট সেকশানে যদি অনেক সময় নাম্বার চাইলে আমি সেটা দিই। আচ্ছা, এই মুহূর্তে আমি বলে দিচ্ছি আপনার পার্সনের যে জায়গাটা রয়েছে, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 4 অফ কাপস, ডেথ, 7 অফ সোর্স অ্যান্ড কুইন অফ কাপস। ওকে, দুই কুইন কিন্তু আজকে উপস্থিত, ঠিক আছে? কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস, এটা দেখতে পাচ্ছি। একটা মজার বিষয় বলে দিই, আপনারা অনেকেই রয়েছেন এই জায়গাটাতে, আমি বলছি যে যতটা আগে ইমোশনাল এনার্জিতে ছিলেন, মানে একেবারেই বাস্তবটা ভাবতেন না। অনেকেরই এখানে হয়তো ফার্স্ট রিলেশনশিপ হতে পারে, এটাই প্রথম রিলেশনশিপ, এটাও হতে পারে। সেই জন্য প্রথম রিলেশনশিপটা সকলেরই জন্য একটা অন্যরকম ইমোশনাল জায়গা তৈরি করে, যে রিলেশনশিপটা সত্যি স্পেশাল হয়। মানে যদি এর পরেও যদি অনেক সময় কী হয়, ব্রেকআপ হয়ে যায়, অন্য কেউ আসে, ঠিক আছে, কিন্তু তবুও এই প্রথম রিলেশনশিপটা কিন্তু কেউ ভুলতে পারে না। এবং এই প্রথম রিলেশনশিপটা এমন একটি রিলেশনশিপ যেখানে মানুষ প্রথমে ভালোবাসায় পড়লে ভালোবাসাটাকে পুরো উজাড় করে দিয়ে দেয়, এইটাই সেইটা, ঠিক আছে? পুরো কাপস, পুরো জীবন যেন তাকে উজাড় করে দিয়েছিলেন বা ভেবেছিলেন এই ব্যক্তি আপনার জন্য মানে ভীষণ, আপনি এটা, ইউ আর ভেরি ব্লেসেড পারসন, এরকম। তারপরে সেইখান থেকে ট্রান্সফার করেছে ডেথের এনার্জি, কারণ অত্যধিক যে কোনো জিনিস লিমিটলেস হয়ে গেলে তখন সেখান থেকে দুঃখ আসে, আমরা জানি সেটাই। তো সেই ডেথ আবার টাওয়ার, বটম অফ দ্য ডেক, ঠিক আছে? সেই যখন সমস্যা আসলো, সেই সমস্যা ধীরে ধীরে আপনাকে কিন্তু শিখিয়ে দিল কুইন অফ ওয়ান্সের এনার্জিতে, যে স্ট্রং হতে হবে, এতটা ইমোশনাল হলে হবে না। আর আপনার পার্সন কি হয়েছে, সে অত্যন্ত লজিক্যাল ব্যালেন্সভাবে চলছিল। সে এবার দেখছিল যে এতটা সমস্যার মধ্যে আপনাকে রেখে আপনার সাথে অন্যায় করে ঠিক করেননি। আর এই রকমভাবে যদি চলতে থাকে, তাহলে জীবনে ভালো ভালো জিনিসগুলো কিন্তু তার জীবন থেকে ডেথ, ফিনিশ, শেষ হতে বসেছে। এই রয়েছে আপনার পার্সনের এই মুহূর্তে এনার্জি, ঠিক আছে? সব কিছু শেষ হতে বসেছে তার, এরকম মনে হচ্ছে।
তো দেখে নিই কুইন অফ ওয়ান্সের এনার্জি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিং, ধনু রাশি, ওয়ার্ল্ডের কাছে সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ট্যারোট এনার্জি বেসড, যাতে এনার্জি কানেকশান হয়, আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজন। তো এইটুকু আশা আমি করব, আর সাপোর্ট করুন যাতে কানেক্টেড হন। ঠিক আছে। আচ্ছা, কুইন অফ ওয়ান্সের সাথে হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড রয়েছে। আমি যেটা বললাম যে এখানে কিন্তু একটা সাইকেল শিখছেন, আপনারা দুজনাই শিখছেন, একা আপনার পার্সন শিখছে তা কিন্তু নয়। ওই যে আমি একটু আগেই কিন্তু সেটা ক্ল্যারিফাই করলাম যে আপনিও শিখেছেন। আপনি কি শিখেছেন? যে পুরোপুরি ইমোশনাল হয়ে এ লাইফে কিছু হবে না, আমাকে একটুখানি তার সাথে সাথে লজিক্যাল বা বাস্তব বুদ্ধিটাকে লাগাতে হবে সঙ্গে। শুধু তাই নয়, সঙ্গে আমাকে নিজেকেই নিজে স্ট্রং করতে হবে, কারণ নিজেকে যদি নিজে স্ট্রং করতে না পারা যায় তাহলে কিন্তু অন্য কেউ পৃথিবীতে কেউ তাকে স্ট্রং করতে পারে না। যতই আপনারা যেটাই করুন না কেন, হিলিং করুন, যাই করুন, যে কোনো জিনিসই করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে না নিজে মোটিভেট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পৃথিবীর কেউ আপনাকে কিছু সেই শক্তিটা দেবে না। কারণ এখানে আমি একটু অ্যাস্ট্রোলজির জিনিসটাও রেফারেন্সটাও টানবো, কারণ আমাদের লগ্ন হচ্ছে সমস্ত কিছুর আধার। আমি নিজে যদি দুর্বল হয়ে যাই, আপনি যদি নিজে দুর্বল হন, সকলে যদি দুর্বল হয়ে যায়, আপনার যদি ফিজিক্যাল স্ট্রেংথ না থাকে বা আপনার করার মতো শক্তি না থাকে, তাহলে আপনি কাজটা করবেন কী করে? সে আপনি চাই মানে যে কোনো বিষয়, আপনি নিজেকে ভালো রাখার বিষয়ে বলুন বা হচ্ছে কোনো নতুন কর্মের বিষয়ে যুক্ত হওয়ার জন্য বলুন, যে কোনো বিষয়ে নিজেকে স্ট্রং রাখাটা খুব প্রয়োজন। নাহলে সে করার মতো শক্তি সামর্থ্য থাকে না। হয়তো তার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু সে নিজের এফোর্টটা দিতে পারছে না বলে সে তার কাছে সেই জিনিসটা আসছে না। এটা তো ব্যাপার, তাই তো? তো এটাই হচ্ছে ব্যাপার। যেমন আমি আজকে এখন কাজটা করছি, এটা যদি আমি এখন করা বন্ধ করে দিই তাহলে কি এই কাজটা কি এগোবে? এগোবে না। তেমনি আপনারাও তাই, যে কর্ম আছে, যে প্রফেশনসে আছেন, সেখানে নিজের একটা কাজের সঙ্গে কষ্ট হলেও সেখানে করে যেতে হচ্ছে বা চেষ্টা করছেন, তবেই তো আপনি সেই জায়গাটায় আসতে পারছেন। তাহলে নিজেকে কিন্তু স্ট্রং নিজেকেই করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে অনেকেই কিন্তু সেই জিনিসটা বুঝেছেন, অনেকেই নিজের সাথে সময় কাটাচ্ছেন, নিজের কোন জায়গাগুলো ঠিক, কোন জায়গাগুলো ভুল, কোথায় আপনাকে একটু গ্রোথ করতে হবে, কোন জায়গাটার ভেতরে আরও বেশি মানে এফোর্ট দিতে হবে, এই জিনিসগুলো আপনাদের মধ্যে ধারণাগুলো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? তো আপনি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল চোখে কিন্তু একটু ইউনিকও হচ্ছেন। আপনি জানেন, আপনার পার্সন জানেন যে আপনি ইউনিক। তো যাই হোক, এখন অনেকটা কথাই বললাম। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ল্ডের মানে আপনারও যেটা একটা ওয়ার্ল্ড মানে একটা ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে, একটা সাইকেল চলছে, এই সাইকেলটা কিন্তু চলছে। এই সাইকেলটা থেকে আপনিও কিছু শিখছেন, তিনিও কিছু শিখছেন। তিনি শিখছেন যে মানে সমস্ত জিনিসটাকে কিভাবে একটা মানুষকে ভ্যালু করতে হয়, যেটা উনি ভ্যালু করতে পারেননি। ভালোবাসাটাকে কিভাবে বা ভালোবাসার মানুষকে কীভাবে ভালো রাখতে হয়, কিভাবে তার প্রতি কেয়ার করতে হয়, বা সে যতটা এফোর্ট দিচ্ছে তার পাশে অন্তত সাপোর্ট দিতে হয়, এই জিনিসটা উনি শিখছেন। আর আপনি শিখছেন নিজেকে কিভাবে স্ট্রং করতে হয়। আর যারা এখনও পারেননি তারা এখনও চেষ্টা করুন, কারণ সেই সময়টাই কিন্তু আপনাদের চলছে, সব কিছু সময়, তাই সময়টাই চলছে। 4 অফ কাপস, 9 অফ সোর্সের কার্ড, ওকে বাবা, ম্যাজিশিয়ান, 9 অফ সোর্স। দেখুন, আপনার পার্সন কিন্তু খুব মানে একটা এই যে মানে 9 অফ সোর্স, মানে এই ব্যক্তি সারাদিন নিজের কাজকর্ম করেন, সব কিছু করার চেষ্টা করছেন, ম্যাজিশিয়ান করছেন, নিজের কাজকর্ম করছেন, নিজের ডেলি রুটিন ফলো করছেন, কিন্তু সবথেকে বড় কথা, যখনই মানুষের রাত হয় তখনই কিন্তু সমস্যা বেশি বাড়ে, তখনই বেশি দুঃখগুলো বেশি হয়। অনেকে এরকমই তো হয় যে সারাদিনে যতটা না মনে পড়ছে তার থেকে অনেক বেশি রাত্রিবেলা কেউ থাকে না, নিশ্চুব্ধ হয়ে যায়, সেই জন্য আরও বেশি সেই থিঙ্কিংগুলো মরে। তাই আপনার পার্সন কিন্তু ওই থিঙ্কিংগুলোর জন্যই, কী থিঙ্কিংটা হচ্ছে যে আপনার সাথে যে অন্যায়গুলো করেছে, তিনি ভাবছেন যে তিনি যে অন্যায় আপনার সাথে করেছেন সেই কারণে আপনি হয়তো তার মানে আপনি আর যোগাযোগ করেন না বা বন্ধ করে দিয়েছেন, বা আপনাকে যদি কোনোভাবে এই মুহূর্তে উনি যদি কন্ট্যাক্ট করেন, কোনো প্রপোজাল দেন, তাহলে হয়তো আপনি সেই রিজেক্ট করে দিতে পারেন।
আপনি বা এমনটা হতে পারে আপনি রেডি নন সেটাকে অ্যাকসেপ্ট করতে, এটা তার ভাবনা, ঠিক আছে? তার ভাবনার মেন কারণও হচ্ছে তিনি নিজে এখন একটু লো এনার্জির মধ্যে রয়েছে, নিজে এখন সঠিকভাবে ডিসিশন নিতে পারছেন না, দিন রাত্রি এক হয়ে যাচ্ছে, খুব অনিদ্রার মধ্যে কাটাচ্ছে, লেট নাইট, মানে রাতে ভদ্রলোকের মানে জানি মানে মেল ফিমেল প্রত্যেকেরই বলছি এনাদের কিন্তু কেউই রাত্রিবেলা ঠিকঠাক করে কিন্তু একটুও ঘুমোতে পারছেন না, দুশ্চিন্তার কারণে একটুও ঘুমোতে পারছেন না। সো বেটার এইটাই মনে করেন যে আপনার পার্সন কিন্তু একটু একটু করে কিন্তু দেখতে পাচ্ছি মেডিটেশনস করছে, কিছু মানে ম্যানিফেস্টেশনস অনেকেই জানেন, যারা তো সেটা করেনি, কিন্তু কিছু মেডিটেশনস করার চেষ্টা করছেন। কেন বলুন তো? নিজেকে একটু শান্ত রাখার জন্য। উনি না অত্যন্ত অশান্ত হয়ে পড়েছেন। তা এই কারণে অনেকে আবার এটাও মনে করছেন মাঝে মাঝে যদি আপনার পার্সনের নাম বা পার্সনকে হট করে ঘুমের মধ্যেও যদি আপনার মনে পড়ে যায়, হট করে এরকম হয় না, স্বপ্নে চলে আসে মাঝে সাঝে, তাহলে কিন্তু জানবেন আপনার পার্সন ম্যানিফেস্টেশনস করছে। কারণ তিনি তার অন্যায়গুলোর জন্য তিনি বুঝতে পারছেন যে তিনি আপনার সাথে অন্যায় করেছেন, সেই অন্যায়ের জন্য উনি আপনাকে ফেস করতে পারছেন না, বাট রিজেকশনের ওনার ভয় রয়েছে, সেই কারণে কন্ট্যাক্ট করতে পারছেন না। আর উল্টো দিক থেকে তো আপনি তার অন্যায়ের জন্য ওনাকে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন। তো উনি একটু ম্যানিফেস্টেশন করছেন, যদি কোনো কারণে আপনার মনটা পাল্টে যায়, যদি কোনো কিছু এরকম হয় না যে অনেকেই কিন্তু এরকম অনেক আগেও করেছেন যে হট করে ভাবেনি প্ল্যান, আপনি কোনো দিন ভাবেনি যে তাকে যোগাযোগ করে ফেলবেন, মেসেজ করে ফেলবেন, কিন্তু কন্ট্যাক্ট করেছেন। কেন করেছেন? কারণ তিনি কিন্তু মানে ম্যানিফেস্টেশনসের কারণে, এটা ম্যানিফেস্টেশনসের জন্য হয়। তো আপনার পার্সন একজন গুড ম্যানিফেস্টার টু, উনি যদি চান উনি কিন্তু আপনাকে কানেক্ট করে ফেলতে পারেন মনে মনে, ঠিক আছে? ফিজিক্যালি তো করতে পারছেন না, মানে যোগাযোগ তো করতে পারছেন না, একটা কানেকশান তৈরি করছেন, এনার্জি, ট্যারোট তো এনার্জি, সেই এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করছেন। ডেথ, কুইন অফ পেন্টিকলস, দেখুন 2 অফ পেন্টিকলস, এই মুহূর্তে উনি একটু জাগলিং সিচুয়েশনসের মধ্যে রয়েছে। কেন জাগলিং সিচুয়েশনের মধ্যে রয়েছে? কারণ ওনার ধারণা এই রিলেশনশিপটা পুরোপুরি বন্ধ, মানে শেষ হয়ে গেছে, ফিনিশ। কারণ কি? কারণ আপনি ওই যে বললাম একটু আগেই যে আপনি যোগাযোগ বন্ধ করেছেন, অনেকে আগে যোগাযোগ করতেন, একেবারেই স্টপ করে দিয়েছেন, তাই আপনার এনার্জিও হয়তো উনি পাচ্ছেন না কোথা থেকে, আপনি কেমন আছেন, কীরকম চলছেন, কিচ্ছু বুঝতে পারছেন না। এবং উল্টো দিকে আরেকটা জিনিস ভাবছে যে উনি আসলে আপনি হয়তো রিজেক্ট করে দিতে পারেন, তার পাশাপাশি আপনি হয়তো ওনার এই আচরণগুলোর জন্য এবং আপনাকে এমন কিছু কথা, এত রুডলি কিছু কথা আপনাকে বলেছে, যা আপনি এখনও হয়তো হার্ট হয়ে রয়েছেন, এখনও হয়তো তার কথাগুলো ভুলে উঠতে পারেননি। সব কিছু মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের রুড কথাবার্তাগুলো মানুষ ভুলতে পারে না, বা তার বিহেভিয়ার ভুলতে পারে না। তো সেইগুলো হয়তো আপনি এখনও ভুলতে পারেননি বলে তিনি যদি কোনোভাবে আসেনও, অ্যাকসেপ্ট তো করবেনই না আপনি, উল্টে আবার কি করবেন, তাকে দুটো কথা শোনাবেন। এইটার জন্য উনি কিন্তু একটু ভয়ে আছেন। ওকে, সেই কারণে ওনার মনে হচ্ছে যে রিলেশনশিপটা হয়তো শেষ হয়ে গেছে। আচ্ছা, 7 অফ সোর্স এবং হচ্ছে 8 অফ পেন্টিকলসের এনার্জি। তো আবার দেখুন বটম অফ দ্য ডেক 4 অফ কাপস, মানে এখানে ডাবল এনার্জি আসছে, ভীষণভাবে রিজেকশনের ভয়। আপনার পার্সনের আপনাকে যোগাযোগ না করার কারণে হচ্ছে উনি ম্যানিফেস্টেশন এই ধরনেই যোগাযোগ না করার মেন কারণ উনি ভীষণভাবে ভয়ে আছে। ভয়টা এটাই, রিজেক্ট, এবং রিজেকশনটা একটু গায়ে লাগবে ওনার, এরকম বুঝতেই পারছেন। 8 অফ পেন্টিকলস, উনি সত্যিই ভাবছেন যে এই রিলেশনশিপটাকে কীভাবে যে রিকনসিলিয়েশনসের জায়গায় যাব, এবং সেই রিকনসিলিয়েশনের জায়গায় যেতে গেলে ওনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। খুব সহজে কিন্তু এবার আর আপনাকে মানাতে পারবেন না তিনি, আপনি সহজে মানবেন না। হ্যাঁ, আপনি তো জানেন আপনি ক্ষমা করবেন, আপনি তো চাইছেন উনি আসুক, কিন্তু ওনার ধারণা হচ্ছে যে আপনি কিন্তু আসলে খুব সহজে এবার আর ব্যাপারটাকে কিন্তু সর্ট আউট করবেন না। ওকে, 7 অফ সোর্স, এবং কেন সর্ট আউট করবেন না? কারণ হচ্ছে আপনার সাথে অনেকগুলো জিনিস উনি করেছেন। 2 নম্বর হচ্ছে যে আপনার সাথে মিথ্যা কথা বলেছে। অনেকে এটা হতে পারে যে রিলেশনশিপটা মানে মানে অন্য রিলেশনশিপে উনি হয়তো জড়িয়েছেন, সেই কারণে আপনি হয়তো সেটা জানতেন না, এরকম বিষয়। বা আপনার সাথে মানে সঠিকভাবে উনি যে জিনিসগুলো আপনার সাথে বলেছিলেন, প্রমিস করেছিলেন যে ব্যাপারগুলোকে নিয়ে থাকবেন, সেই বিষয়গুলো কোনোটাই উনি রাখতে পারেননি,
ঠিক আছে, যে প্রমিসগুলো উনি আপনাকে করেছিলেন এটা দেখতে পাচ্ছি, পিওরলি দেখতে পাচ্ছি ব্যাপারটা উনি রাখতে পারেননি। এবার আপনারা যদি মনে করেন যে তিনি যে প্রমিসটা ব্রেক করলো তার জন্য কি কোনো রকম হার্ট ব্রেক বা কোনো রকম খারাপ লাগা তার কাজ করে, অবশ্যই কাজ করে, অবশ্যই কাজ করে। ঠিক আছে, তার কিন্তু মনে হয় যে আপনাকে, আপনার সাথে দুরকম কথা বলে আপনাকে আপনার কথা না রেখে প্রমিস ব্রেক করে উনি কিন্তু সেগুলো ঠিক করেননি, তার জন্য উনি অবশ্যই বার্ডেন ফিল করে, কিন্তু রিজেকশনের ভয়ের জন্য উনি কিছু করতে পারছেন না। নেক্সট হচ্ছে কুইন অফ কাপস। ও বাবা, 2 অফ কাপস এবং কুইন অফ কাপস এবং 9 অফ পেন্টিকলস। দেখুন, আপনার মতো মানুষকে কিন্তু আমি পরিষ্কার বলি খুঁজলেও উনি পাবেন না। খুঁজলেও পাবেন না বলতে, যেভাবে উনি আপনাকে ডিল করেছেন না, যেভাবে আপনার সাথে খারাপ আচরণ করা, বিহেভ করা, আপনার সাথে ঠিকমতো না বুঝতে পারা, কখনো এমন হয়েছে যে কথা নিয়ে কোনো রকম মানে কথা কাটাকাটি থেকে নো কন্ট্যাক্টে আসার কথাই না, সেই রকম পজিশন থেকে উনি আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করে সম্পর্কটা থেকে ব্রেক করে বেরিয়ে গেছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই বিষয়গুলো ওনার না, এখন যখন উনি চুপচাপ রাতে শুয়ে থাকেন, বসে থাকেন, তখন ওনার মনে হয় যে আপনার জায়গায় অন্য কেউ থাকলে ওনারা হয়তো তো টলারেটই করতো না, কেউ হয়তো টলারেটই করতো না, বা উল্টে কী করতো, উনি আপনার সাথে ব্রেক করেছে কি, আপনি ওনার সাথে মানে অন্য কেউ থাকলে উনি মানে কোনোভাবেই উনিই ব্রেক করে চলে যেতেন। এই জিনিসগুলো মনে হচ্ছে, তখনই আপনাকে সাডেনভাবে ইউনিকভাবে মনে করছে। এবং অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে মানে আপনি সর্বদা ওনাকে পাশে থাকার চেষ্টা করেছেন, সবসময় বিপদে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কখনো যে সময় যদি তার পরিবার সংক্রান্ত বিষয়ে যদি তাকে দেখা যায়, তার মায়ের মতো তাকে হেল্প করেছেন, মায়ের মতো তাকে গাইড করেছেন। দেখা যাচ্ছে তার পরিবারে কোনো একটা মানুষের সাথে তার কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, কেউ তাকে বুঝতে পারছে না, আপনি সেই জায়গাটা কিন্তু তাকে সর্বদা মেডিসিনের মতো হেল্প করে গেছেন, অলওয়েজ অলওয়েজ। মানে আপনারা অনেকটা না, মানে নিজের এখন দুঃখ থাকলে আপনারা অনেকাংশে তার লাইফেও কিন্তু হিলিংয়ের মতো কাজ করে দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন যে কোনো বিষয়, যে সময় যেটা দরকার নেই, হয়তো দেখা গেলো যে আপনার হয়তো কাজ রয়েছে, সমস্যা হচ্ছে, তবুও আপনি তাকে কখনো মুখে না বলেননি যে আমি এটা করতে পারছি না, বা এই সময় তোমার জন্য সময় নেই। যখন যে সময় উনি আপনার কাছে সময় চেয়েছেন, অ্যাভেলেবেল মানে বলেছেন, সেই সময় সেইভাবে যতটা সম্ভব আপনার করার ততটাই আপনি করেছেন। এই জিনিসগুলো কিন্তু ওনার এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে মনে পড়ে। এখানে কুইন অফ কাপস এবং 2 অফ কাপসের এনার্জি রয়েছে, ভীষণভাবে মনে পড়ে। এবং এই মনে করার জন্যই কিন্তু ওনার মনে হয় যে আপনার মতো মানুষকে হয়তো মানে অন্য কেউ থাকলে এই জিনিসগুলো টলারেট করতো না, এবং আপনি সত্যিই ইউনিক, সত্যিই আপনি ইউনিক। ওকে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে দেখতে পাচ্ছি, এবং আপনার পার্সন এই মুহূর্তে মানে পার্টনার কিন্তু এই মুহূর্তে একটু খারাপ লাগা কাজ করছে। ঠিক আছে, হয়তো মুখে উনি কোনোদিনও নিজের ইগোর কারণে কোনোদিনও হয়তো সরি চাইতে পারেননি, বা হয়তো সরি কোনোদিনও বলেও নি, কিন্তু এইটুকু আমি আপনাকে বলছি যে উনি কিন্তু ফিল সরি ফ্রম হিজ অর হার ইনার কোর অফ হার্ট, একদম মন থেকে কিন্তু, মানে ভেতর থেকে, মুখে বলতে পারছেন না কিন্তু ভেতরে কিন্তু সরি ফিল করছেন। ঠিক আছে, তো আজকে এইটুকুই দেখলাম যে আপনার পার্সন সরি ফিল করছেন, খারাপ লাগা ওনার কাছে। অনেকেই কোশ্চেন করেন যে অনুশোচনা হয় কিনা, অনুশোচনার থেকেও বড় কথা হলো সরি ফিল করছেন উনি। তো এই ছিল আপনার পার্সনের আজকের কারেন্ট ফিলিংস, কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা জানান কমেন্ট সেকশানে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। পার্সোনাল কন্ট্যাক্টের জন্য যোগাযোগ করতে পারেন, কনসালটেশনসের জন্য। ততক্ষণ থ্যাংক ইউ সো ভেরি মাচ।